সবাইকে আমার আদাব, সালাম এবং নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিসি রায়। আমি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের নিয়ে কাজ করি। আজকে আমি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পা সংক্রান্ত একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে পা। অথচ এই ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ের সবচেয়ে বেশি অযত্ন হয়ে থাকে। আপনারা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা সবসময় মাথায় শ্যাম্পু দিই, সাবান দিই, মুখের যত্ন নেই, শরীরের যত্ন নেই, কিন্তু আমরা পায়ের কিন্তু ওইভাবে কোনো যত্ন নিই না। তো ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কি হয়, অনেক দিন ধরে যদি ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, সেই ক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের পায়ে নার্ভ সাপ্লাই অর্থাৎ সেন্সেশনটা কমে যায়, যেটাকে আমরা রোগীদেরকে বলি যে তাদের বোধ শক্তি কমে গেছে। যদি কোনো কারণে পায়ে আঘাত লাগে তাহলে তাহলে সে বুঝতে পারে না। যখনই সেন্সেশন কমে যায় তখন পায়ের রক্ত সাপ্লাইটাও অনেকাংশেই কমে যায়। এই রক্ত সাপ্লাই এবং নার্ভ সাপ্লাই যখন কমে যায় তখন পায়ে দেখা যায় বর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। কোনোভাবে কোনো কারণে যদি আঘাত লাগে তাহলে রোগী বুঝতে পারে না। আবার ওই আঘাত ধীরে 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 বড় আকার ধারণ করে। এক সময় কী হয়, ওই রোগীর পা কেটে ফেলতে হয়। তো ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য পা সংক্রান্ত বিষয়ে যে পরামর্শটা হচ্ছে, আপনারা শরীরের অন্যান্য অঙ্গের মতো সবসময় পায়ের যত্নের বিষয়ে অত্যন্ত যত্নশীল হবেন। সপ্তাহে অন্তত একদিন আপনার যে পায়ের তলা আছে, 2 আঙ্গুলের ফাঁকাগুলি আছে, এগুলি আপনারা লক্ষ্য করবেন এবং পায়ে কোনো ধরনের বর্ণ পরিবর্তন হচ্ছে কিনা, অর্থাৎ কালো হয়ে যাচ্ছে কিনা, লাল হয়ে যাচ্ছে কিনা, কোথাও কোনো ক্যালাস বা কর্ন, যেটাকে আমরা মাসকাটা বলি, এগুলি আছে কিনা আমাদের লক্ষ্য করতে হবে। কারণ আধুনিক চিকিৎসায় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ের রক্ত সাপ্লাইটা ঠিক আছে কিনা বা কমে গেছে কিনা, তারপর ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ে নার্ভ সাপ্লাইটা ঠিক আছে কিনা, যদি কমে যায়, এগুলি কিন্তু আগেই আমরা নিরূপণ করতে পারি বা করা যায়। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ টেস্ট আমরা করি, সেটা হচ্ছে পোডি স্ক্যান বলি আমরা। এইটার মাধ্যমে আপনার পায়ের যে প্রেশার পয়েন্টগুলি বা মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা যেটাকে বলি বায়োমেকানিক্সগুলি পরিবর্তন হয়েছে কি না, এটা কিন্তু বের করা যায়। এবং এটা বের করার মাধ্যমে আপনার পায়ে যেই জায়গাগুলিতে ক্যালাস বা কর্ন হওয়ার পরে পরবর্তীতে আলসার বা ঘা হওয়ার সম্ভাবনা আছে, এটা থেকে আপনার পাকে প্রতিরোধ করার জন্য বা প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু মডিফাইড ডায়াবেটিক ফুডওয়্যার অ্যাডভাইস করে থাকি। কাজেই আর বিলম্ব নয়, আপনারা যারা ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি তারা দ্রুত এই আপনার যে পায়ের যে যত্নের বিষয়ে সচেতন হবেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন। পা সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা হলে আপনারা আপনাদের নিকটবর্তী যে চিকিৎসককে আপনি দেখান তার সাথে পরামর্শ করতে পারেন, অথবা যারা আমাদের দিনাজপুর কিংবা দিনাজপুরের আশেপাশে অবস্থান করেন তারা আমাদের সেন্টারে এই সেবাগুলি দেওয়া হয়ে থাকে। আপনারা নিশ্চিন্তে এসে এই সেবাগুলি গ্রহণ করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।